এবার তারকা প্রচারকের পদ থেকে বাদ কুণাল ঘোষ। সম্পাদকের পদে অপসারণের পর প্রচারেও না, পঞ্চম দফার তারকা প্রচারকের তালিকা থেকে বাদ গেল কুণাল ঘোষের নাম। প্রচারকের পদ থেকে বাদ গেল কুণাল ঘোষের নাম। পঞ্চম দফার তারকা প্রচারকের তালিকা থেকে বাদ পড়ল কুণাল ঘোষের নাম। তারকা প্রচারকের তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর কি বলছেন কুণাল ঘোষ শোনাবো। না রেখে থাকেন তো ভালো, গরমের দিনে আমাকে ঘোরাঘুরি করতে হবে না। আমি তো নিজে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসেবে ছিলাম, আছি এবং থাকবো। তৃণমূল কংগ্রেস কোনো স্টার ক্যাম্পেন করুক বা না করুক, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ঘুরে ঘুরে প্রচার করছেন তাতে 30 থেকে 35টি সিট তৃণমূল কংগ্রেস পাবে। আর যদি আপনি মমতাদি আর অভিষেক বাদ দিয়ে বাকি বক্তাদের কথা বলেন, কয়েকজন সত্যি ভালো বক্তব্য রাখেন, কিন্তু যে দলের অর্ধেক নেতাকে শুভেন্দু অধিকারীকে চোর বলতে গেলে তার আগে 3 বার বাথরুমে যেতে হয়, তাদের আবার কিসের লিস্ট? শুভেন্দু অধিকারীকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত কে বলে? কুণাল ঘোষ বলে। দ্বিতীয় কোনো নেতার মুখ থেকে শুনেছেন? কোনো নেতার মুখ থেকে শুনেছেন? আমাদের তৃণমূল কংগ্রেসের বিপক্ষ দলের যখন কোনো নেতা বা নেত্রীরা কুৎসিত ভাষায় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দলকে আক্রমণ করে, 7-5 না ভেবে এই কুণাল ঘোষ সরাসরি তাদের খারাপ ভাষায় আক্রমণ করে, ব্যক্তিগত শত্রুতা নিয়ে ফেলে। তালিকা কজন ওখানে শুভেন্দু সম্পর্কে চোর শব্দটা একটা বাইট বের করে আপনাদের দেখে নেবেন। শুভেন্দুকে চোর, চিটিংবাজ, দলবদলু, জালিয়াত বলেছে। ওই 40 জনের একটা লিস্ট থেকে দেখবেন যত চারপাশে ফিলার পাঠানো, বালুরঘাটে গিয়ে সুকান্তর ভোটের আগে সুকান্তদা ভালো, মিঠুন চক্রবর্তীকে মমতাদি বলছেন গদ্দার, আর কেউ বলছেন স্টার ক্যাম্পেনার, গদ্দার সমর্থন করি না, মমতাদির বিরোধিতা করা হয়েছে। এই সব স্টার যত দলে ভরে যাবে এবং সাধারণ কর্মীরা যত পিছিয়ে পড়বে। একেবারে এই মুহূর্তে দেখছেন আপনারা কুণাল ঘোষের সমর্থনে স্লোগান তৃণমূলের কর্মী সমর্থকদের, সে ছবি দেখাচ্ছি আপনাদের। একেবারে সেই ছবি দেখাচ্ছি এবং যথেষ্টই আবেগপ্রবণ হয়ে পড়েছেন ঘটনায় কুণাল ঘোষ। গতকাল আমরা দেখেছি রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে কুণাল ঘোষকে এবং আজ তাকে তারকা প্রচারকের তালিকা থেকেও তার নাম বাদ পড়েছে। কিন্তু আজ তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকরা তার সমর্থনে স্লোগান দিচ্ছেন। এই স্লোগান শোনার পর তার চোখে জল, কুণাল ঘোষের চোখে জল এবং একেবারে আবেগতাড়িত হয়ে পড়েছেন কুণাল ঘোষ। সেই দৃশ্যই দেখাচ্ছি আপনাদের এবং বারবার তিনি বলছেন তিনি দলের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। দল তার সাথে যতই বিমাতৃসুলভ আচরণ করুক না কেন, তিনি যে দলের সৈনিক হিসেবে থাকবেন সেই কথাই বারবার সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছেন কুণাল ঘোষ। আপনাদের কাছে কৃতজ্ঞ, যে পরিস্থিতি থাকুক সারা পশ্চিমবঙ্গ থেকে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি। তৃণমূলের কর্মীরা, সহকর্মীরা যেভাবে আমাকে সমর্থন, শুভেচ্ছা জানিয়েছেন, দেখুন আমি আপনাদের একটা বলছি, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল যেদিন 93 সালে আপনাদের অনেকের জন্ম হয়নি, সিপিএম মমতাদিকে খুনের চেষ্টা করেছিল। আমি পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতাদিকে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। ফলে আজকে যে বা যারা সাধারণ কর্মীদের আবেগকে সম্মান না দিয়ে দাদাগিরি, জমিদারি চালাচ্ছেন, আমি একজন কর্মী হিসেবে
সেই প্রথার বিরুদ্ধে লড়াই করছি। আপনাদের সঙ্গেও যখন এই ঘটনা ঘটেছিল আমি সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থাকতে। আমি বলছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী। কোনো এই ঘরে বসে থাকা নেতারা তাদের চামচা না হলে পুলিশ দিয়ে হ্যারাস করে আপনাদের ওপরও যা যা করেছে, আমি আবার বলছি আমি পদে থাকি না থাকি, যদি এই অসভ্যতা হয় কুণাল ঘোষ আপনাদের সামনে গিয়ে শুয়ে থাকবে। ধৈর্য রাখুন। উত্তর কলকাতার কর্মীরা, সারা বাংলার কর্মীরা সবাই মমতাদি নেত্রী, অভিষেক সেনাপতি, তৃণমূল একটা পরিবার। কিন্তু দলের উন্নতির সঙ্গে সঙ্গে সাধারণ কর্মীদের আবেগকেও গুরুত্ব দিতে হবে। শুধু হোয়াটসঅ্যাপে চামচাবাজি করলে দল করা যাবে, এইভাবে দলটা হতে পারবে না। সামনে ভোট, আমরা 42 টার্গেট করে এগোচ্ছি, টার্গেট করে এগোচ্ছি। কে কি ব্যবস্থা নিল, আমি যদি আমার মন থেকে তৃণমূল কংগ্রেস করি, কেউ আমার সেই অধিকার কেড়ে নিতে পারবে না। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন আমি কৃতজ্ঞ থাকলাম, আমি মনে রাখবো। এবং চারপাশের আরও জেলা থেকে যারা ফোন করছেন আমি একই কথা বলেছি, এই লড়াইটা কর্মীদের অপমান করা যাবে না। পদ নয়, পথে আছি। আপনারা পরিষ্কার শুনে রেখে দিন। ওয়াসিম এদিকে আমি একটা জিনিস জেনে রাখুন, শোনো আসতে, একটা জিনিস জেনে রাখুন, কুণাল ঘোষের কোনোদিন পদ লাগেনি। পদ নয়, পথে আছি। যেখানে রাস্তা, যেখানে তৃণমূল, যেখানে তৃণমূলের কর্মীরা, দেয়াল লিখানের কর্মী, বুথ কর্মী, কুণাল ঘোষ তাদের সঙ্গে আছে এবং থাকবে। এবং আজ না হলে কাল মমতা দি আর অভিষেক এগুলো অনুধাবন করবেন, বুঝবেন। এই আত্মবিশ্বাস নিয়ে এই দলটা চালিয়ে যাব। আপনারা যান, আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ রইল। দলীয় কর্মী সমর্থকরা যেভাবে আপনাদের সঙ্গে দেখা করতে এলেন, কি বলবেন? এটা প্রাপ্তি। সারা রাত ঘুমোতে পারিনি ফোনে, সারা রাত ফোনের পর ফোন, জেলা থেকে। আমি কৃতজ্ঞ। ও কি হবে পদ নিয়ে? এখন কলকাতার কারণ আমার সুখে দুঃখে ওরা থাকে, আমিও তাদের সঙ্গে সুখে দুঃখে থাকি। আমি ফেসবুক আর হোয়াটসঅ্যাপের পলিটিক্স করি না। দেখো একেবারে দেখতে পাচ্ছ যে তার সঙ্গে আপামর যে কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে তার সঙ্গে দেখা করতে এসছে। দেখতে পাচ্ছ তারা কথা বলছেন কুণাল ঘোষের সঙ্গে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি, কুণাল ঘোষ তিনি কথা বলছেন। কুণাল দা, একটা জনবিস্ফোরণ, সবাই ভালোবাসে। কাল সারা রাত ঘুমোতে পারিনি ফোনে। সিটি কলেজের যারা রয়েছেন, দেখো তুমি দেখতে পাচ্ছ ছবি, একেবারে বিস্ফোরণ এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ যে রাজাবাজার এলাকা থেকে যে তৃণমূলের কর্মী সমর্থক রয়েছে তারা এখানে এসছেন। তার জন্য সকলকে কি বার্তা দিচ্ছেন কুণালদা? সকল সদস্যদের কি বার্তা দিচ্ছেন? যে কর্মীদের আবেগকে দলের শীর্ষ নেতৃত্ব বুঝবে
এই আত্মবিশ্বাস আমাদের আছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি, একেবারে কুণাল ঘোষ তাকে নিয়ে মিছিল করা হচ্ছে। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে সরকারিভাবে তার যে পদ, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজকে তারকা প্রচারক, সেই তারকা প্রচারকের তালিকা পঞ্চম দফার জন্য বেরিয়েছে। দাদা কোথা থেকে এসছে কিছু বলবো না, এখন দাদা বলছে আমরা বলবো। দেখো তুমি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছ, তৃণমূলের কর্মী সমর্থক তারা একাধিক এলাকা থেকে এসছেন। তুমি দেখতে পাচ্ছ কুণাল ঘোষকে তারা বলছেন যে তাদের সঙ্গে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ এই ছবি, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে। তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক এলাকা থেকে এসেছেন। তারা কোথা থেকে এসছেন দাদা এখন বলছে, আমরা এখন কিচ্ছু বলতে পারবো না। কার্যত তুমি বুঝতে পারছো যে এই মুহূর্তে একেবারে তোমাকে বলি যে কুণাল ঘোষের সঙ্গে রয়েছে দলের কর্মী নেতৃত্ব। এই মুহূর্তে একেবারে যে চাঁদনী চক স্টেশন, তার সামনে কিন্তু এই ছবি আমরা দেখতে পাচ্ছি। সেই ছবি কুণাল ঘোষকে দাদা কোথা থেকে এসছে? কুণাল দা জিন্দাবাদ, কুণাল ঘোষ জিন্দাবাদ, কুণাল ঘোষ জিন্দাবাদ, কুণাল ঘোষ জিন্দাবাদ, আবেগটা কোন জায়গায়? দেখো একেবারে সবকিছু মিলিয়ে কিন্তু কুণাল ঘোষের পাশে যে আপামর কর্মী সমর্থক তারা রয়েছেন, এই বার্তায় কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে আইএনটিটিইউসি দলীয় যে পতাকা, সেই দলীয় পতাকা নিয়ে আপনারা কোথা থেকে এসছেন? ট্রাম কোম্পানি থেকে তারা এসছেন। একেবারে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনের যে ব্যানার, পোস্টার, একেবারে ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ নিয়ে তুমি দেখতে পাচ্ছ যে কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে এখানে এসেছিলেন। কুণাল ঘোষ তার চোখে জল, তিনি আবেগ আপ্লুত। তার কারণ যেভাবে সংগঠন তিনি সামলেছেন, তুমি দেখতে পেয়েছো ঠিক যে সময় ক্রাইসিস হয়েছে দলের পক্ষে, ঠিক সেই সময় তিনি কিন্তু শিখণ্ডী হয়ে দাঁড়িয়েছেন একেবারে সকলের সামনে। ঠিক সেই সময় দাঁড়িয়ে দলের যে পদ, সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কুণাল ঘোষ তিনি কিন্তু বার্তাদের সঙ্গে কর্মীদের বার্তা দিলেন যে পদে না থাকলেও কর্মীদের সঙ্গে কিন্তু তিনি সবসময় রয়েছেন। কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।